আপনি কি জিম করছেন, মাসল বাড়াতে চান আর ভাবছেন সপ্তাহে কয়েক গ্লাস বিয়ার খেলে কি সমস্যা হবে? অনেকেই বলেন বিয়ারে তো কিছু পরিমাণ ভিটামিনও থাকে, মাঝে মাঝে খেলে ক্ষতি নেই। কিন্তু আসলে সত্যিটা কি? আজকে আমরা জেনে নিব বিয়ার খেলে আসলে কি বডি তৈরি হয় নাকি উল্টো ক্ষতি হয়। বডি বিল্ডিং শুধু ব্যায়াম করার বিষয় নয়, এর পেছনে রয়েছে সঠিক ডায়েট, পর্যাপ্ত প্রোটিন, সঠিক ঘুম এবং হরমোনের ভারসাম্য। বিয়ারে থাকে প্রচুর কার্বোহাইড্রেট ও ক্যালোরি, কিন্তু প্রোটিন বা প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড প্রায় নেই বললেই চলে। অর্থাৎ আপনি ক্যালোরি পাচ্ছেন ঠিকই, কিন্তু সেটা মাসল গঠনের জন্য কাজে লাগছে না, বরং চর্বি বাড়াচ্ছে। বিয়ারে অতিরিক্ত ক্যালোরি আপনার শরীরে জমে বিয়ার বেলি তৈরি করে। যারা নিয়মিত জিম করেন তাদের কাছে এই পেটের মেদ সবচেয়ে বড় শত্রু। কারণ ফ্যাট বাড়লে মাসল ডেফিনিশন কমে যায় এবং পুরো বডির শেপ নষ্ট হয়ে যায়। বিয়ারের আরও একটি বড় সমস্যা হলো এতে থাকা অ্যালকোহল লিভারের উপর প্রচুর চাপ দেয়। লিভার তখন ফ্যাট বার্নিং ও প্রোটিন সিনথেসিস কাজে বাদ দিয়ে অ্যালকোহল ভাঙার কাজ শুরু করে। এর ফলে পেশি গঠনের গতি ধীরে যায়। এমনকি আপনি যতই প্রোটিন খান তার পুরোটা কাজে লাগাতে পারে না। অ্যালকোহল টেস্টোস্টেরন কমিয়ে দেয় এবং কর্টিসল নামে স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়। টেস্টোস্টেরন কমে গেলে মাসল গ্রোথ কমে যায়, শক্তি কমে যায় এবং রিকভারি টাইম বেড়ে যায়। অন্যদিকে কর্টিসল বাড়লে শরীর পেশি ভেঙে ফেলে এবং ফ্যাট জমতে শুরু করে। শুধু তাই নয়, বিয়ার খেলে ঘুমের মান নষ্ট হয়। ভালো ঘুম ছাড়া মাসল গ্রোথ হয় না। এছাড়া মাথা ব্যথা, ক্লান্তি, পানিশূন্যতা ও মনোযোগ কমে যায়। এর মতো সাইড ইফেক্টও দেখা যায়। তাহলে কি বিয়ার একেবারেই খাওয়া যাবে না? মাঝে মাঝে সীমিত পরিমাণের উদযাপনের দিন খেলে খুব বড় ক্ষতি হবে না। কিন্তু যদি আপনি সিরিয়াসলি বডি বিল্ডিং করতে চান তাহলে বিয়ারের বদলে পানি, প্রোটিন শেক, গ্রিন টি বা ন্যাচারাল ফ্রুটস জুস বেছে নিন। মনে রাখবেন, আপনার প্রতিদিন সিদ্ধান্ত আপনার শরীরের ভবিষ্যৎ নির্ধারণ করে। ফিটনেসের পথে বিয়ার নয়, চাই সঠিক খাবার, নিয়মিত অনুশীলন। আপনার শরীর আপনার সম্পদ, তাকে সঠিকভাবে গড়ে তুলুন। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।